অহংকার। 4 নাম্বার অসাম্যতা। অসাম্যতা মানে ছোট লোক, চাষা, চাকর বাকর, এগুলো মানুষই মনে করে না। এইরকম স্বভাব মানুষের মধ্যে আছে না নাই? তাহলে বদ স্বভাবের কথা বললাম কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। আর আমাদের মধ্যেও আছে কয়টা জিনিস? 4টা জিনিস। কিন্তু ফেরেশতার মধ্যেও নাই, জিনের মধ্যেও নাই। এখন আল্লাহ পাক মানুষকেই বা কেন বানাইলেন? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আমি লম্বা সময় কথা বলবো না। রাত যত গভীর হয় মানুষের ঘুমটা তখন তত নিকটবর্তী হয়ে যায়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক কোরআনে বলেন, বান্দা আমি রাত্রিতে তোমাদেরকে ঘুমানোর জন্য দান করলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ পাক রাত্রিটারে আলোটাকে বন্ধ করে দিয়ে, বন্ধ করে দিয়ে, সূর্যের আলোকে বন্ধ করে দিয়া আমি একটা সামিয়ানা শুরু করে দিলাম, অন্ধকার করে দিলাম, আর জমিনটাকে আমি বিছানা বানায় দিলাম। তোমার রাত্রিবেলা ঘুমাও। এই জন্য বাজান লম্বা কথা হবে না, ঘুম হবে। আবার ফজরের নামাজটাও যেন আমরা পড়তে পারি। আমি আপনাদের খেদমতে, আমাদের মধ্যে আছে হলো 4টা জিনিস, আর আমাদের মধ্যে বদগুণ আছে 4টা। তার মানে আমাদের রোগ কয়টা? রোগ 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 বলেন কয়টা? তার মানে অসুখ। আমাদের অসুখ হলো 4টা। 1 নাম্বার হলো কৃপণতার অসুখ, 2 নাম্বার হলো লোভের অসুখ, 3 নাম্বার হলো অহংকারের অসুখ, আর 4 নাম্বার হলো অসাম্যতার অসুখ। এই যে রোগগুলো যখন আপনি নির্ণয় করবেন, এই রোগগুলোর ভিতরে কেমনে ঢোকে এটা জানা দরকার। 2 নাম্বার হলো রোগ ধরা দরকার, 3 নাম্বার হলো রোগের ট্রিটমেন্ট করা দরকার। আমি আপনাদের সামনে রোগের নাম বলেছি, কিন্তু ট্রিটমেন্টের মেডিসিনের নাম কিন্তু বলি নাই। আমি এই 4টা রোগের কথা বলবো, 4টা মেডিসিন বলবো। আর বন্ধুরা আমার, মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ কেন বলছেন এই কথাটা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো। এই কথাগুলো বলতে সময় লাগবে যতক্ষণ আপনারা থাকতে রাজি আছেন কি ততক্ষণ। একটু হাত তোলা দেখান। রাজি নাই? হাত উঠেছে, কতজন রাজি আছে? তাহলে আমরা সবাই রাজি আছি না নাই? 1 নাম্বার 2 নাম্বার করে শুরু হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন, আর আল্লাহ পাক এই মাটির সন্তানকে, মাটির মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। কেন বলেছেন জানেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বে বলেন, রে গোলাম, আমি ফেরেশতা বানাইছিলাম, কিন্তু না না, ফেরেশতার উপর আমি আল্লাহ সন্তুষ্ট নই। আমি জিন বানাইলাম, জিনের উপরও আমি আল্লাহ সন্তুষ্ট হতে পারি নাই। জিনের চাইতে, ফেরেশতার চাইতে আমি আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। ও গোলাম, কেন শ্রেষ্ঠ বানাইলাম জানো? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন দিয়ে চলার জন্য, তোমাদের জন্য আমি আল্লাহ পাক যানবাহনের ব্যবস্থা করেছি। আচ্ছা আপনারা বলেন, তুমি কি গরু কোন গাড়ি চড়ে ঘোরাফেরা করে? কথা বলেন। গরুর কোন গাড়ি আছে? ছাগলের আছে? ভেড়া, দুম্বার? জিনের কোন গাড়ি আছে? জিন কিন্তু গাড়িতে চলে না, ফেরেশতাদেরও গাড়িতে লাগে না, কারণ ফেরেশতারা নিজেই চলতে পারে, জিন নিজেও চলতে পারে। আল্লাহ ডাকতে কয়, গোলাম, আমি তোমাদেরকে এমন করে সম্মানিত করে বানাইলাম, তোমাদের কোনো পাকার ব্যবস্থা করি নাই, কিন্তু তোমাদের যাওয়ার জন্য কষ্ট করা লাগে না। আমি আল্লাহ পাক যানবাহনের ব্যবস্থা করে দিলাম। যার টাকা কম ওর হলো সাইকেল, যার একটু বেশি তার হলো মোটর সাইকেল, যার একটু বেশি তার হলো প্রাইভেট কার, আর একটু যার বেশি তার হলো আরো বড় বড় গাড়ি। তার মানে হলো আল্লাহ পাক আরো বলে দিয়েছেন, যার যত আছে তার জন্য হেলিকপ্টারও আছে। আছে না নাই? ধরে বলেন। আল্লাহ ডাকতে বলে, গোলাম, শুধু জমিনের উপরে নয়, আমি শুধু তোমাদের জন্য বাসের ব্যবস্থা করি নাই, আমি শুধু তোমাদের জন্য ট্রাকের ব্যবস্থা করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহাজ দিয়ে পানির মধ্যে দিয়ে যখন তোমরা যাও, আমি আল্লাহ পাক ওই পানির মধ্যে যাওয়ার জন্য জাহাজ নামের পরিবহনটাও আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। এখন আপনারা বুঝে রাখলে বলেন তো দেখি, এই মাটির উপর দিয়ে 5 টন ট্রাক যাওয়ার কথা, কিন্তু 5 টন ট্রাকে 10 টন মাল উঠাই যাইবার না। ঠিক
তারপরেও তো মাটি কয় না আল্লাহ আমি একটু ডাকা গেলাম, আল্লাহ বলে দিছে মাটি রে ডাকতে পারবি না, ডাকতে পারবি না, কারণ আমি তোরে বানাইলাম আমার বান্দাদের জন্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা সমান সমান শোনো, আসমান এবং জমিনের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানাইলাম সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে বাজার ওই যে সূর্য এটাও আল্লাহ আমাদের জন্য বানাইছে, চন্দ্র এটাও আমাদের জন্য, তারকা আমাদের জন্য, গ্রহ নক্ষত্র যা আল্লাহ বানাইছে সব হলো আমাদের জন্য। এই গাছগাছালি আল্লাহ সব দিয়েছেন আমাদের জন্য। একমাত্র আমরা আওয়াজ করে বলেন তো দেখি কার জন্য? একটু মহব্বত করে কি বলা যায় না কার জন্য? আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর জন্য। আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাখে বলেন গোলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার গোলামি আর দাসত্ব করার জন্য বানাইলাম। ও মুসলমান, তার মানে আমাদের জন্য আল্লাহ যানবাহনের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলে গোলাম তুমি হজ করতে যাইবা, তোমার যাইতে কষ্ট হয়, বিমানের ব্যবস্থা করে দিছি। আল্লাহু আকবার। অনেকে এই জন্যই তো বলে হুজুর আমরা তো শ্রেষ্ঠ না, খ্রিস্টানরা শ্রেষ্ঠ, ইহুদিরা শ্রেষ্ঠ। বলে কেন? বলে ওরা বিজ্ঞান জানে, বিজ্ঞান জানার কারণে যদি শ্রেষ্ঠ হয়, এই দুনিয়ার জমিনের ভিতরে বড় বিজ্ঞানীর নাম হলো মৌমাছি। কি মৌমাছির যে বড় বিজ্ঞানী আমি বললাম, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আচ্ছা বলেন তো দেখি মৌমাছি কি আবিষ্কার করে? মধু। এই দেখেন মুরব্বী কিন্তু বলে দিচ্ছে 100 মাইল দূরের থেকে মধু সংগ্রহ করে, কিনা তার চাইতেও দূরে যায়। কোন ফুলের মধু নিতে হবে, কোন ফুল থেকে নিতে হবে, কোন কোন ফুলের মধু একসাথে সংমিশ্রণ করলে মধু হয়, দুনিয়ার জমিনের কোন বিজ্ঞানের পক্ষে বানানো সম্ভব নয়। দুনিয়ার বিজ্ঞানীরা তো ভেজাল মার্কা কাজ করে, কথা বলতে কিনা? আমরাও তো এক বিজ্ঞানীর কথা শুনছি বহুদিন আগে, ওই কিয়ামত হবে হইছে, কথা বলেন না উমর না রাত বেশি হলে তো একটু মাথা নিচের দিক যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটু কষ্ট করে অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। বিজ্ঞানীরা ভুল কথা বলেছে, যেমন ডারউইন বলছে মানুষ মানুষ না, মানুষ হলো বানর। বলছে না? বলছে না? আসলে মানুষ কি বানর থেকে হয়েছে না বানর জাতি আলাদা আছে? তাহলে বানর গোষ্ঠী আলাদা থাকলো, অথচ বিজ্ঞানী হয়ে মানুষকে বানর বললো, ওর মস্তিষ্কের ভেজাল আছে জন্যই বলেছে, কথা বলতে ঠিক কিনা? মুসলমান ইসলামের মধ্যে মুসলমান জাতি যতগুলো আছে সব মানুষের চাইতে শ্রেষ্ঠ হলো মুসলমান। সুবহানাল্লাহ বলে আমরাই শ্রেষ্ঠ, ওরা শ্রেষ্ঠ নয়। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, বর ছাড়া যেমন যাত্রীদের খাওয়া নাই, মুসলমান ছাড়া বিধর্মীদের দুনিয়াতে থাকতে নাই। আল্লাহ ওদেরকে বাঁচায় রাখছে মুসলমানদের জন্য। তোরা যেহেতু খাবি সবকিছু করবো, বিমান বানা, হেলিকপ্টার বানা, গাড়ি বানা, প্রাইভেট কার বানা, ট্রাক বানা, যত আবিষ্কার তোরা ওগুলো বানাইতে থাক, আর দুনিয়ায় তোরা আনন্দ করতে থাক। আর ওই গাড়ি চলে আমাদের এলাকা, আমাদের বাংলাদেশের পৃথিবীর হুজুররা যারা আছে ওই গাড়ি চলে চলে যায় দিনের প্রচার করবে। আমার মুসলমানেরা হজ করতে যাবে, পায়ে হেঁটে কষ্ট হয়, জাহাজে গেলে কষ্ট হয়, বিমান বানা, ওরা বিমানে চড়ে 6 ঘন্টায় হজ করে আসবে। কি মনে হয়? এই যে আমি মাঝে মাঝে উদাহরণ, আচ্ছা বলেন তো বিয়ে হয় বর আর কনে, বর আর কনের বিয়ে কাজ বাজ এরা করে না বর যাত্রী আত্মীয় স্বজন যারা আছে তারা করে? বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, বর আলু ছেলে, হ্যাঁ ছেলে রান্না রান্না করে করে না,
মার্কেটে যায় যায় না, ও মার্কেটে যা চুপ করে থাকে। দুলা ভাই এটা পাইপ দিতে রে ভাই, এটা পাইপ দি দেখ, হ্যাঁ এটা লাগছে, তোর কি পছন্দ? তাহলে খোল ভাই খোল, কথা লাগে বাবুর মতো এটা কয় টাকা কি দাম দেখার টাইম নেই, ও যা মানে অর্জন তাই কথা বল ঠিক কিনা? সব কামড়ে করে দেয়। বর সাজলো, সাজার সময় আরেকজন জায়গায় ভাই আজকে দিন না আমাইলা করে দিই কি পরে করে দিয়ে কয় কিছু বকশিস দিবি না, তাও বরের কাছে চায় না, বরের কোল দাঁড়াকের কাছে কয় যে তোমরা কি জন্য একশো দেও কি কথা লাগে। বর বিয়ের শুরু থেকে নিয়ে বাসর ঘরে যাওয়ার আগ পর্যন্ত বর আর কোনে বাসর ঘরের টার্গেট নিয়ে তারা চলাফেরা করে। ঠিক তেমনি করে আল্লাহর যারা গোলাম হয় তারা জান্নাতে যাওয়ার টার্গেট নিয়ে চলাফেরা করে, ওরা বিমান বানানোর টার্গেট নিয়ে চলে না, কথা বল ঠিক কিনা? আর বর যাত্রীদের ধান্দা হলো যত করবো তত খাবো, ওদের খাওয়াও লাগে দেওয়াও লাগে কি? ওই কলকাতা যা খায় হিসাব করে দেখেন ওর বেশি আরো দিয়ে যাওয়া লাগে, কামও করে খায়ও আবার দিয়েও যায়, কিন্তু বরের কোনো দেওয়া নাই, ওর সব লওয়া। ঠিক তেমনি করে বলি পৃথিবীতে যত কোরআন ওরা আছে মুসলমান এরা হলো বরের জাত, আর বাকি ইহুদি খ্রিস্টান নাসারা ওরা হলো বর যাত্রী, অতএব ওরা কাম করেই খাবি, কথা বল ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য বোঝানোর জন্য বলতেছিলাম আমাদের মুসলমানরা আমরা ইবাদত করব, বন্দেগী করব কারে পাওয়ার জন্য? ধরে বলেন আল্লাহরে পাওয়ার জন্য। আমি একজন কোনে একজন বর তারা যেমন একজন আরেকজনের সঙ্গে বাসর করে মিলিত হতে চাই, আমরা যারা মুমিন আমরা যারা মুসলমান আমরাও জান্নাতের ভিতরে আমাদের মালিক আল্লাহর সাথে মিলিত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা يشرك بعبادة ربه أحدا যদি তোমরা আমি আল্লাহকে দেখতে চাও বলেন তো দেখি আমরা আল্লাহকে দেখতে চাই না চাই না? এখানে যতগুলো মানুষ আছে সবাই আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহ বলেন যদি তোমরা আমাকে দেখতে চাও, আমার সঙ্গে যদি বিচার করতে চাও, আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে বান্দা দুইটা কাজ করো। এক নাম্বার হলো নেক আমল করো, আর দুই নাম্বার হলো শিরক মুক্ত ইবাদত করো। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা দিব। মুসলমান জান্নাতে আল্লাহ কেমন করে দেখা দেবে বলবো 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 এখন আমি বলবো না, এই কথাটা আপনাদের সামনে একটু রেখে দিলাম, শুধু মনে যদি করেন আপনাদের ধৈর্য যদি থাকে তাইলে বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন, আল্লাহ পাক আমাদের জন্য যানবাহনের ব্যবস্থা করেছেন, আমাদের জন্য পানিতে জাহাজ নৌকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পানিকে বলেছেন পানি খবরদার খবরদার ডুবাইতে পারবি না ডুবাইতে পারবি না, তোর উপর দিয়ে আমার বান্দা চলাফেরা করবে। ওই পানি কিন্তু কখনো বলে না আল্লাহ এত বিশাল বড় জাহাজ আমি নিতে পারবো না, ডুবে যাবো। আল্লাহ কিন্তু বলেছেন না না তা হবে না তা হবে না। আজকে আমরা দেখতে পাই এমন কিছু জাহাজ সাগরের মধ্যে বানায় রাখছে যে জাহাজের ভিতরে এয়ারপোর্ট পর্যন্ত দেখা যায়। জাহাজের মধ্যে বিমান নামে এমন জাহাজের খবর দেখছেন আপনারা কখনো? ফেসবুকের ভিতরে, মোবাইলের ভিতরে অথবা টিভির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এই তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, এই মুসলমান আগামীতে যে বিশ্বকাপ হবে ওই বিশ্বকাপের জন্য সাগরের মধ্যে ভাসমান স্টেডিয়াম বানানো হইতেছে। তাহলে আপনি পানিকে মতো পানিতে তুই এগুলো রাখতে পারবি না দুবাইয়ে, কিন্তু আল্লাহ তা বলে নাই, পানির মধ্যে শক্তি দিয়েছেন যার কারণে আমরা পেলাম। শুধু তাই না আল্লাহ বলেন গোলাম তোমাদেরকে আমি সম্মানিত করেছি, ফেরেশতার জন্য কোনো রিজিকের বন্দোবস্ত নাই, জিনের জন্য
তোমাদের মতো ভালো খাবারের ব্যবস্থা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনের ভিতরে সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিলাম। আচ্ছা বলেন তুমি আমাদের মধ্যে কয়টা জিনিস আছে? জোরে জোরে বলেন কয়টা? এক নাম্বার কি? না ওয়াজ ওয়াজ খালি আমি একলা করব না, আমাদের করার কি? এক নাম্বার কি? মাটি। বলেন এক নাম্বার। সবাই বলেন মাটি। একটু খেলাপ করি না, মজা লাগবে। এক নাম্বার হলো মাটি। বলেন এক নাম্বার মাটি। দুই নাম্বার হলো পানি। বলেন দুই নাম্বার কি? পানি। তিন নাম্বার হলো আগুন। চার নাম্বার হলো বাতাস। এবার এক নাম্বার থেকে আবার বলেন এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। এখন ভালো করে বোঝেন চারটা জিনিস আল্লাহ আমাদেরকে বানাইছে। আমাদের রোগ আছে কয়টা? চারটা রোগ আছে, কিন্তু রোগের ট্রিটমেন্ট কিন্তু এখনো দেওয়া শুরু করি নাই। কিন্তু তার আগে মনে রাখবেন আল্লাহ যে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছেন, ওই রিজিকটা আমরা পাই কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই মাটি থেকে যদি রিজিক নিবার চাই, ওই মাটির রিজিক শুধু নিলেই হবে না, এই চারটা উপাদান ছাড়া রিজিক পাওয়া যায় না। বলবেন হুজুর কেন? কারণ ধান যদি আপনি পেতে চান মাটি লাগবে। এখন এই মাটির থেকে যদি আপনি ধান নিবার চান, তাহলে এই মাটিটাকে নরম করা লাগবে। নরম করার জন্য কি লাগবে? পানি লাগবে। শুধু মাটি আছে, পানি আছে, কিন্তু শুধু মাটি আর পানি থাকলে চলবে না। ওই জায়গার মধ্যে বলেন তো দেখি সূর্যের আলো থাকার দরকার আছে না নাই? তার মানে হলো আলো লাগবে। আলো লাগবে। যে জমির ভিতরে আলো পড়ে না, ওই জমির মধ্যে কিন্তু আবার ভালো হয় না। তার মানে শুধু মাটি হলেই চলবে না, পানিও লাগবে। পানি হলেই চলবে না, আগুনও লাগবে। এই মুসলমান মাটি আছে, পানি আছে, আগুন আছে, কিন্তু বাতাস নাই। বুঝা থাকলে বলেন তো দেখি ওই জমির থেকে কি আবার পাওয়া যাবে নাকি? না না না। পানির মধ্যে হয় মাছ, ওই মাছের মধ্যেও কিন্তু পানির মধ্যেও কিন্তু বন্ধুরে আমার বাতাস থাকা লাগবে, এছাড়া কিন্তু মাছ লাগবে না। বোঝানোর জন্য বলি, আমাদের অনেকের ঘরের ভিতরে মাছ পালি, ওই যে কাঁচের ঘরের ভিতরে, বলেন তো দেখি ওর মধ্যে আলো আছে না নাই? ইলেকট্রিক একটা লাইট জ্বালায় রাখছি, এরপরে মাটির জন্য পাথর দিয়ে রাখছি। পাথর তো মাটির জিনিস। ও মুসলমান, এরপরে ওখানে কিন্তু একটা নলের মতো সেট করে দিয়ে ভুট 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 করে উঠতেছে, তার মানে গ্যাস। বাতাসও দিয়ে রাখছি। তার মানে যদি আপনি মাছকে বাঁচাইবার চান, মাছের জন্য মাটি লাগবে, মাছের জন্য পানি লাগবে, মাছের জন্য আলো লাগবে, মাছের জন্য বাতাস লাগবে। আর ওই মাছ আমি খাবো, আল্লাহ ডাকতে বলে গোলাম, চারটা উপাদান দিয়ে আমি আল্লাহ তোমার বডি বানাইলাম। আর এই বডিটাকে সুন্দর করার জন্য, এই বডিটাকে মজবুত করার জন্য আমি আল্লাহ পাক চারটা উপাদানের মাধ্যম দিয়া তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। যাতে তোমার দেহের ভিতরে মাটির যে দরকার আছে, ওই খাবার থেকে তোমার মাটির যেই খাবার এটা পূরণ করবে। তোমার দেহের মধ্যে যে পানি আছে, ওই খাবারটা যখন ভেতরে ঢুকবে, পানির উত্তাপটাও তোমার কমে যাবে। এরপরে বন্ধুরে, আমার একজন মানুষ দিনের মধ্যে কয় লিটার পানি খায়? অনেক মানুষ অল্প পানি খায়, তারপরেও তো কিছুই হয় না। তার মানে হলো অন্যান্য খাবার আমরা যতগুলো খাই, প্রত্যেকটা রিজিকের ভিতরে চারটা উপাদান পাওয়া যায়। আল্লাহ বলেন গোলাম, এই চার উপাদানের মাধ্যম দিয়ে আমি বানায় দিলাম ধান, গম, চাল, ভুট্টা, যা বলেন না কেন সব কিছু দিলাম। গোলাম, মাছ দিলাম, গোশত দিলাম, এগুলো তোমরা খাইবা, আর তোমার দেহটা মতন তাজা হইবে। কিন্তু এই দেহের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দিয়েছি, তার নাম হলো ইয়াসআলুনাকা আনির রূহ। আমি আল্লাহ পাক তোমার মধ্যে যে রূহটা দিলাম, এই রূহটা হলো আমার হুকুম। এই বডি বানানোর জন্য, এই বডি মজবুত রাখার জন্য যেমন খাবারের দরকার হয়, তোমার ওই রূহটাকেও সতেজ রাখার জন্য রূহরও খাবারের দরকার হয়। এখন প্রশ্ন হলো, হুজুর বডির খাবার না হয় ভাত, চাল, গম, আটা, চিনি, গোশত, কিন্তু রূহের খাবার কি? রূহের খাবার হলো আল্লাহর নবী রাখতে কইছে, হাবিবারে বডির খাবার যেমন হলো মাছ, গোশত, ভাত, আর রূহের খাবার হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম কি? তার মানে হলো নামাজ, কালাম,
হুকুম। এইগুলো হলো রূহের খোরাক, এগুলো হলো রূহের খাবার। যেই রূহকে মানুষ খাবার দেয় ওই রূহটাও মজবুত থাকে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, মাদ্রাসায় সকল হুজুরেরা চাকরি করে, বিশেষ করে কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, আরে বাবা যারা হয় এরা রিটায়ারমেন্টে কখনো যায় না। বুড়া হওয়ার পরেও কিন্তু এদের ব্রেন শক্তি কমে না, পাগল কিন্তু হয় না। এমন মৌলবীকে আপনারা দেখছেন নাকি 80 বছর বয়স হয়েছে পাগল হয়ে গেছে, এমন দেখছেন আপনারা? পাওয়া যাবে না। কিন্তু আপনি প্রাইমারি স্কুলের একজন মাস্টারের ভালো করে লক্ষ্য করেন, উনি যখন রিটায়ারমেন্টে আসে তার ব্রেন শক্তি ঠিক মতো থাকে না, অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? এর মানে হলো তারা পড়াইছে হলো দুনিয়ার জ্ঞান, আর হুজুররা পড়াইছে হলো আসমানের জ্ঞান। মানব যত বৈচিত্র্য হয়, রূহের খাবার আছে। এই জন্য রূহটা তার তাজা, দেহটা পুরাতন হয়ে গেছে, দেহের মধ্যে বল নেই। এরপরেও মুসলমান ওই মরা রূহকে দেখা বাতিল শক্তি ভয় পায়।